আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কি স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আমরা কথা বাড়াবো না, হচ্ছে কি মূল টপিক্সে চলে যাচ্ছি। তার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি এক্সের কিছু মান দেওয়া আছে। যেমন হচ্ছে এক্সের মান দেওয়া আছে হচ্ছে 10, তারপর হচ্ছে 20, এরপর হচ্ছে 30 এবং হচ্ছে 40। তাহলে এক্সের বিপরীতে আমরা কি করতে পারি, কিছু মান দিতে পারি। যেমন এক্সের বিপরীতে মান মানে হচ্ছে মানটা দিলাম এটা, মান হচ্ছে এটা, এটা মান দিলাম এটা। তার মানে হচ্ছে কি আমি এখানে কোনো মানই বসাইনি। তার মানে হচ্ছে কি এটি হচ্ছে কি যেটা হচ্ছে কি এক্সের বিপরীতে কোনো মান দেওয়া থাকবে না, তখন এটাকে আমরা বলবো যে সিম্পল সিরিজ। কি সিরিজ? সিম্পল সিরিজ। তাহলে হচ্ছে কি আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে এই সিরিজ, এই ধারাগুলো যদি আপনি না জানেন তাহলে স্ট্যাটিস্টিক্সটা আসলে আপনার বুঝতে একটু অসুবিধা হবে। তাই এই চ্যাপ্টারের মূল জিনিসটা মানে অর্থাৎ পুরো চ্যাপ্টারের জন্য হচ্ছে কি পুরো বইয়ের জন্য এই জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সিম্পল সিরিজ কীভাবে চিনব? যখন হচ্ছে কি কোনো এক্সের মান দেওয়া থাকবে কিন্তু তার বিপরীতে হচ্ছে কি কোনো মান দেওয়া থাকবে না, তখন এটা হবে সিম্পল সিরিজ। তাহলে হচ্ছে কি এক্সের আমরা দ্বিতীয় আরেকটা মান দেখতেছি, সেটা হচ্ছে কি এক্সের মান 10, 20, 30 এবং হচ্ছে কত 40। তাহলে হচ্ছে কি যদি এটার বিপরীতে যদি মান দিই, যেমন মানটা দিলাম এটা নিচ থেকে দিচ্ছি 3, 5, 6 অথবা হচ্ছে 4। তাহলে হচ্ছে কি দিলাম 10-এর বিপরীতে ফ্রিকোয়েন্সির মান দিলাম 3, 20-এর বিপরীতে ফ্রিকোয়েন্সির মান দিলাম হচ্ছে 5, 30-এর বিপরীতে ফ্রিকোয়েন্সির মান দিলাম হচ্ছে কি 6, আর 40-র বিপরীতে হচ্ছে কি মান দিলাম হচ্ছে 4। তার মানে হচ্ছে কি যখন এক্সের বিপরীতে যখন ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ। এরপর হচ্ছে কি এরপরের লাইনে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যাল। তাহলে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কীরকম শ্রেণীবৃত্তি, যেটা আমরা বাংলাতে বলি। তাহলে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল 10 থেকে হচ্ছে 20, 20 থেকে হচ্ছে 30, 30 থেকে হচ্ছে 40 এবং 40 থেকে হচ্ছে 50। তাহলে এই মানগুলোর বিপরীতে আমরা যদি কি দিয়ে থাকি, অ্যাপের মান দিয়ে থাকি, অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান দিয়ে থাকি, তাহলে হচ্ছে সিরিজটা বা ধারাটা কী হয়। যেমন আমরা এই মানটা এখানে দিলাম 3, 5, 6 এবং হচ্ছে 4। তাহলে এরকম যদি দেওয়া থাকে এই মানটা হবে যে এই মানটার নাম হবে যে কন্টিনিউয়াস সিরিজ। এর নামটা হবে যে কি কন্টিনিউয়াস সিরিজ। তাহলে আরেকবার আমরা মুখে মুখে বলি, মানে হচ্ছে এক্সের বিপরীতে দেখুন এক্সের বিপরীতে যখন হচ্ছে কি ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে না তখন হচ্ছে সিম্পল সিরিজ। এরপর হচ্ছে কি দ্বিতীয় সেটা হচ্ছে কি এক্সের বিপরীতে হচ্ছে কি ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, তাহলে দেখেন সেটাকে করলাম হচ্ছে ডিসক্রিট সিরিজ। সেটাকে বলা যাবে হচ্ছে ডিসক্রিট সিরিজ। ক্লাস ইন্টারভ্যালের বিপরীতে হচ্ছে কি মান দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যাল, এটা কিন্তু এক্স নয়, আমি আবারও বলছি এটি কোনো এক্স নয়, ক্লাস ইন্টারভ্যালের বিপরীতে যখন হচ্ছে কি 10 থেকে 20 তার বিপরীতে 3 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যালের বিপরীতে যখন ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে তখন এটা বুঝে নিবে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে 20 থেকে 30 এটার বিপরীতে হচ্ছে কি দেওয়া আছে 5 দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস সিরিজ। এক কথায় হচ্ছে কি ক্লাস ইন্টারভ্যালের বিপরীতে যখন ফ্রিকোয়েন্সির মান দেওয়া থাকবে তখন এটাকে ধরে নেব কন্টিনিউয়াস সিরিজ। এই সিরিজটা বেশি একটু গুরুত্ব সহকারে দেখবেন, কারণ হচ্ছে কি এখানে মূলত হচ্ছে কি এই আগে হচ্ছে কি আপনাকে কোন দ্বারার অঙ্ক দিছে এবং হচ্ছে কি কোন দ্বারাই সূত্রটা প্রয়োগ করতে হবে মানে এখন হচ্ছে কি কন্টিনিউয়াস সিরিজকে আমরা হচ্ছে কি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি এক্সক্লুসিভ মেথড আর একটা হচ্ছে কি ইনক্লুসিভ মেথড। তাহলে এক্সক্লুসিভ মেথড জিনিসটা কি দেখুন, 10 থেকে হচ্ছে 20, 20 থেকে হচ্ছে 30, 40 থেকে হচ্ছে কত 50, তারপর হচ্ছে কি 50 থেকে হচ্ছে কি 60। তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে কর্নারে তাদের হচ্ছে কি মিল রয়েছে, মানে হচ্ছে এই কর্নারে এখানে 20, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 30, এখানে 40, এখানে হচ্ছে কি 40, এখানে 50, এখানে হচ্ছে 50। তাহলে হচ্ছে কর্নারে কি আছে, মিল আছে। যখন মিল থাকবে তখন এটাকে আমরা বলবো এক্সক্লুসিভ মেথড। কন্টিনিউয়াস সিরিজের হচ্ছে কি এক্সক্লুসিভ মেথড। তাহলে আবার ইনক্লুসিভ মেথড জিনিসটা কি দেখুন একটু, 10 থেকে কত লিখলাম 19, এখানে লিখলাম 20, এখানে লিখলাম হচ্ছে কি আপনার 29, এখানে লিখলাম 30,
এরপরে এখানে লিখলাম হচ্ছে 39, আর এখানে হচ্ছে 40, আর এখানে হচ্ছে কত 49। তাহলে হচ্ছে কি আমরা এখানে লক্ষ্য করলে যেটা দেখতে পাই সেখানে হচ্ছে কি এই যে পার্থক্য কত এক এক করে সৃষ্টি হয়েছে, দুইটার মধ্যে 29 এবং হচ্ছে 30, 39 এবং হচ্ছে 40। তাহলে হচ্ছে কি আমরা এক এক করে কি পাই, হচ্ছে কি পার্থক্য দেখতে পাই। তার মানে হচ্ছে কি যখন এইভাবে যখন আপনারা পার্থক্য দেখবেন অঙ্ক শুরু করার সময়, তখন মনে রাখতে হবে এই মানটা আপনার ইনক্লুসিভে দেওয়া আছে। তখন আমাদেরকে কি করে নিতে হবে, এক্সক্লুসিভ করে নিতে হবে। তাহলে এক্সক্লুসিভ করার নিয়ম কি, প্রথম হচ্ছে কি আমাদের দেখতে হবে যে আমাদের এখানে পার্থক্যটা কত। তার মানে 19 এবং 20-এর মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে 1। তার মানে আমাদের সংখ্যা হচ্ছে কয়টা, 2টা, পার্থক্য 1। তাহলে পার্থক্য যদি 1 হয়, 1কে যেহেতু 2টা সংখ্যা, তাহলে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে হচ্ছে কি আমরা পাই হচ্ছে 0.50। প্রথম কাজ করতে হবে যে এই যে সংখ্যাটা আছে তার থেকে 0.50 বাদ দিতে হবে। তাহলে 0.50 যদি আমরা বাদ দিই প্রথম সংখ্যা থেকে, তাহলে হয় 9.5। দ্বিতীয় সংখ্যা কত আছে 19, তার সাথে হচ্ছে কি করতে হবে, হচ্ছে কি 0.50 যোগ করতে হবে। তাহলে হচ্ছে কি এটা থেকে যদি আমরা 0.5 এটা থেকে বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে কি এটা কত হবে 19.5। তারপরে এটার সাথে আমরা 0.5 যোগ করব, তার মানে হচ্ছে কি এটা 29.5। 30 থেকে যদি 0.50 বাদ দিই তাহলে হচ্ছে কি 29.5। তারপর হচ্ছে 39-এর সাথে আমরা কি করব, যোগ করব, তার মানে হচ্ছে 39.5। এরপর হচ্ছে কি এরপর হচ্ছে কি 40 থেকে যদি আমরা যদি 0.50 বাদ দিই তাহলে আমাদের হয় 39.5। এরপর হচ্ছে কি 49-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে কি 49.5। তাহলে হচ্ছে কি এখন দেখুন কর্নারে মিলে গেছে না, এই যে। তার মানে হচ্ছে কি এখন কি হয়ে গেছে, এক্সক্লুসিভ মেথড হয়ে গেছে, মানে এক্সক্লুসিভ অথবা রিয়েল ক্লাস এক্সক্লুসিভ মেথড। ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা সূত্র প্রয়োগ কখন কোন সূত্র ব্যবহার হবে সেটা হচ্ছে কি আপনি কিভাবে বুঝবেন। ঠিক আছে। তাহলে বোঝার জন্য হচ্ছে কি আপনাকে সিরিজগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে হচ্ছে কি আমি প্রথমে আপনাদের শেখাবো হচ্ছে কি ডাইরেক্ট মেথডে কিভাবে সূত্রগুলো প্রয়োগ করবেন। তাহলে হচ্ছে কি আমরা সিম্পলি একটু প্রথম থেকে দেখে আসি। তাহলে হচ্ছে কি ডাইরেক্ট মেথডে অ্যারিথমেটিক মিন বের করার জন্য হচ্ছে কি অ্যারিথমেটিক মিন কীভাবে বের করবেন সেটা দেখাই। তাহলে প্রথমে আমি লিখে রাখি অ্যারিথমেটিক মিন আন্ডার হচ্ছে কি ডাইরেক্ট মেথড। তাহলে হচ্ছে কি অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন আন্ডার হচ্ছে কি ডাইরেক্ট মেথড। তাহলে হচ্ছে কি আমরা একেবারে সহজ কথায় বলতে গেলে আমরা যেটা হচ্ছে কি গড় বের করব। তাহলে হচ্ছে কি আমাদের প্রথম আমরা সাধারণত গড় কীভাবে বের করি, যে সংখ্যাগুলো দেওয়া থাকে সবগুলো কি করি যোগ করি, যোগফল মানে অর্থাৎ এগুলো যোগ করি, যোগ মানে অর্থাৎ টোটাল একটা কি আসে, যোগ করার পর একটা মান আসে। তাহলে কয়টা সংখ্যা যোগ করছি, এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4টা। তার মানে হচ্ছে 4টা যোগ করতে হবে এবং হচ্ছে 4 দ্বারা ভাগ করলে আমাদের কি বের হবে, গড় বের হবে। তাহলে হচ্ছে কি সেটা কিভাবে সাজিয়ে লিখবেন, যে এক্স বার ইকুয়াল টু, তার মানে হচ্ছে এই যে এক্সের মানগুলো কি করতে হবে, এই যে এক্সের মানগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে হচ্ছে কি এটা কিভাবে বোঝাবেন আপনি, এই যে সামেশন এক্স, তার মানে হচ্ছে কি এক্সের মান যোগ করো, এটা দ্বারা বোঝায় যে সামেশন দ্বারা বোঝায় যাচ্ছে যোগ করা। তার মানে সামেশন এক্স মানে হচ্ছে কি এক্সের মানগুলো হচ্ছে কি কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে হচ্ছে কি কয়টা ছিল, 4টা সংখ্যা ছিল, এক্সের কয়টা সংখ্যা ছিল, 4টা। তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে কি আপনার গড় বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি ডিসক্রিট সিরিজে যাই, তো ডিসক্রিট সিরিজে গেলে আমরা যেটা লক্ষ্য করি এখানে হচ্ছে কি এক্সের মান দেওয়া আছে এবং এফেরও মান দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমি আগের মতো সামেশন এক্স করে দিলে হবে না, নিশ্চয়ই হবে না। তাহলে আমাদের করতে হবে এটা কি, তাহলে আমাদের করতে হবে যে এক্সের মানগুলো যেহেতু এখানে 2টা মান দেওয়া আছে এককভাবে যোগ করে বসানোর সুযোগ নাই, তাই আমাদের করতে হবে এই যে এক্সের মানটা কার সাথে গুণ করতে হবে, এফ এর সাথে গুণ করতে হবে, এফ এক্স করে ফেলতে হবে। মানে হচ্ছে কি এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে হচ্ছে কি আমরা এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। তার মানে হচ্ছে কি আমরা যেটা পাই মানে গুণ করে তারপর যোগ করব। তাহলে গুণ করলে আমরা কি
কি পাবো ডিসক্রিট সিরিজে গুণ করলে পাবো যে হচ্ছে কি সামেশন এফএক্স, মানে অর্থাৎ গুণ করে যোগ করব। তার মানে হচ্ছে কি গুণ করে যখন যোগ করব, তাহলে এখন হচ্ছে কি আমরা এন এর মান কি বসাবো, এটা হচ্ছে কি এন এর মান তো বসাইলাম, এখানে এন এর মান কোনটা বসাবো, এন এর মান বসাবো যে ফ্রিকোয়েন্সির মানগুলা যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কি এন এর মান। তাহলে হচ্ছে কি দেখুন 3 আর 5 যোগ করলে হয় 8, 8 আর 6 যোগ করলে হয় কত 14, 14 আর 4 যোগ করলে হচ্ছে কত হয় 18। এই ফ্রিকোয়েন্সির সমান হচ্ছে কি এন, মানে অর্থাৎ ফ্রিকোয়েন্সির যোগফলগুলো হবে এন। তাহলে এন এর মান কত পাইছি আমরা 18। তাহলে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে হচ্ছে কি ফ্রিকোয়েন্সির মান যেটা দেওয়া থাকবে ওই মানগুলো যোগ করলে আমরা কি পাবো এন পাবো। তাহলে এন এর মান কত আছে 8 আছে, তার মানে হচ্ছে কি আমরা এন এখানে আমি এন বসাই দিচ্ছি, আর এখানে হচ্ছে কি 18 যেটা বের হচ্ছে এটা আমি এখানে। এরপরে হচ্ছে কি আপনারা যে জিনিসটা জানবেন এটা হচ্ছে কি আমরা হচ্ছে কি ডিসক্রিট সিরিজ, এটা হচ্ছে সিরিজটার নাম হচ্ছে ডিসক্রিট সিরিজ। এরপর হচ্ছে এটা হচ্ছে কি আপনার সিম্পল সিরিজ। এরপর হচ্ছে কি আমরা করব হচ্ছে কি কন্টিনিউয়াস সিরিজ। তাহলে হচ্ছে কি আমাদের ডিসক্রিট সিরিজের সূত্র যা, কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা তা, এফ এক্স এরপর হচ্ছে কি এন। এখন কথা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের সূত্রটা যেহেতু ডিসক্রিট সিরিজের মতো, তাহলে হচ্ছে কি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব নয় আসলে, কারণ হচ্ছে কি আমাদের এখানে এক্স দেওয়া নেই, আমাদের এখানে কি দেওয়া নাই, মানে অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজে কি দেওয়া নাই, এক্স দেওয়া নাই। কিভাবে বুঝলাম? কন্টিনিউয়াস সিরিজে হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে যে আপনার হচ্ছে কি 10 থেকে হচ্ছে কত 20, তার মানে হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, কিন্তু এক্স দেওয়া নেই। তাহলে এরা কি আছে জোড়ায় জোড়ায় আছে, কফল আছে, ঠিক আছে। এগুলারে কি করে ফেলতে হবে, সিঙ্গেল করে ফেলতে হবে। সিঙ্গেল করলে আমরা সাবেক পাওয়া যাবে। সাবেক বলতে হচ্ছে কি আমরা যেটা বোঝাচ্ছি এখানে এক্সের মান পাওয়া যাবে। তাহলে হচ্ছে কি কফলগুলোকে যোগ করে মানে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করলে তাদেরকে এই জোড়া জোড়াগুলোকে কি করে ফেললে আলাদা করে ফেললে আমরা কার মান পাবো, এক্সের মান পাবো। তাহলে হচ্ছে কিভাবে করবেন সেটা, এক্সের মান কীভাবে বের করবেন, এই যে এখানে কত আছে 10 থেকে 20, তাহলে এই দুইটা যোগ করলে কত হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 15। এটাই হচ্ছে কি এক্সের মান। তার মানে হচ্ছে কি আমাদের যদি অঙ্ক করা লাগে তাহলে হচ্ছে কি আমরা কিসের গড় করব, একটা ক্লাস ইন্টারভ্যালের গড় করব, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সির গড় করব, আর একটা মিড ভ্যালু নির্ণয় করার জন্য হচ্ছে কি মিড পয়েন্ট বা মিড ভ্যালু নির্ণয় করার জন্য একটা গড় করব।